সকল প্রশংসা রব্বুল আলামিন বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে একমাত্র সঠিক দিন ধর্ম ইসলাম দান করেছেন। শ্রেষ্ঠতম নবীর উম্মত হিসাবে আমাদেরকে মনোনীত করেছেন। সকল প্রশংসা তো তারই, যিনি সকল প্রশংসা পাবার একমাত্র হকদার। তিনি ছাড়া সকলেই তার কাছে মুখাপেক্ষী, অথচ তিনি সবার কাছ থেকে অমুখাপেক্ষী। তিনি একক ও দ্বিতীয়, যার কোনো উপদেষ্টা, পরামর্শদাতা, সঙ্গী অথবা সান্ত্বনা দানকারী নেই। তিনি একক। রব্বুল আলামিনের জন্যই সকল প্রশংসা। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম, আল্লাহর দয়া এবং শান্তি বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধী, উপস্থিত মুসলিম, আজকের জুমার খুতবাতে ইসলামী যে আদব রয়েছে, এর ভিতরে সাধারণত যে আমাদের প্রস্রাব, পায়খানা ইত্যাদি বিষয়ে যে আদব রয়েছে, এই বিষয়গুলো আমাদের ছোটবেলা থেকে আমরা জেনে আসি। যেহেতু মুসলিম সমাজে, পরিবারে আমাদের জন্ম, আমাদের পিতামাতারা শিখিয়ে দিয়েছেন যে প্রস্রাব পায়খানা প্রবেশের সময় বাম পা দিয়ে ঢুকতে হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলতে হয়, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হতে হয়, গোফরানাকা বলতে হয়। এভাবে মূলত এই বিষয়গুলো আমরা জানি। তো জানা বিষয়ের সাথে আরও কিছু তথ্য আপনাদের সামনে আজকে জুমাতে আমি উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একদিন বললেন, ইত্তাকুল মুলাইনিনা সালাসা, তোমরা অভিশাপ আনয়ন করে একজন ব্যক্তি অভিশাপ পাওয়ার যোগ্য হয়ে যায়, এইরকম অভিশাপ পাওয়ার জিনিস তিনটা, যেখান থেকে তোমরা সতর্কতার সহিত বেঁচে থাকো। তা সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন তিনটি কাজ যার দ্বারা একজন মানুষ অভিশাপ পায়, তাকে অভিশাপ করা হয়? হ্যাঁ। তো সেগুলো কি? তো তিনি বললেন যে মানুষের যে চলাচলের যে ঘাট, মানুষ যেখানে ওঠা নামা করে, চলাফেরা করে, এমন জায়গায় কেউ যদি পায়খানা করে। 2, মানুষের যে রাস্তা, চলার পথ, এখানে যদি কেউ পায়খানা করে। 3, মানুষ যেখানে ছায়া গ্রহণ করে, বসে আরাম করে, সেটা যাত্রী ছাউনি হোক বা গাছের ছায়াই হোক, অথবা গ্রামের এমন একটা জায়গায় হোক যেখানে মানুষ বসে আরাম করে, বিশ্রাম নেয়, যে সময় কাটায় পথিক, এরকম 3টা জায়গায় কেউ যদি এই জরুরতটা সারে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের উপরে আল্লাহর অভিশাপ আসে। কারণ মানুষ অভিশাপ দেয়। মানুষ যেখানে চলবে, হাঁটবে, বসবে, উঠা বসা করবে, ছায়া গ্রহণ করবে, আরাম করবে, সেখানে যদি কোনো ব্যক্তি এই দুষ্কর্ম করে, এটা সত্যি তো অভিশাপ তো দিবেই, এটা তো বোঝাই যায়, তাই না?
তো এর জন্য আমরা সতর্ক করব যে এই বিষয় থেকে তো দূরে থাকতেই হবে। পাশাপাশি অনেক সময় দেখা যায় না যে আমরা ওই বেখেয়ালি রাস্তাতে আমরা মলমূত্র ফেলে দিই বা বাচ্চাদের প্যাম্পাস আমরা ফেলে দিই রাস্তাঘাটে, এরকম তো হয় অনেক সময় না। কিন্তু এই বিষয়গুলো কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ এই বিষয়টা তো ওইটাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপারে অভিশাপ দেয়, অভিশাপ আসে, তো তার ভিতরে যেটা বিষয়টা, তো এগুলো তো এই বিষয়টা তো খেয়াল রাখতে হবে, তাই না? এবং আপনারা আরও কি জানেন যে ইমানের ৭০-এরও অধিক শাখা প্রশাখা রয়েছে। এর মধ্যে সর্বোত্তম হচ্ছে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এটা হচ্ছে ইমানের ১ নম্বর কথা। ওয়াদনাহা, এবং ইমানের যত কাজ রয়েছে, ইমানদারের যত কাজ রয়েছে, এর ভিতরে যদিও তুচ্ছ, তারপরেও এটা একটা ইমানের কাজ। সেটা কি? আল ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে মানুষকে কষ্ট দেয় এমন জিনিস দূর করে দেওয়া। তো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করে ফেলাটা যদি ইমানের কাজ হয়, তো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস ফেলা যায়, তাহলে আমরা তো ফেলতে পারি না, মুসলিমরা তো এটা করতে পারে না, তাই না? তো এই ব্যাপারে অবশ্যই আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এরপরে আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়া লা তাস্তাদবিরুহা, যে প্রস্রাব এবং পায়খানা করার সময় তোমরা কিবলার দিকে মুখও করো না, কিবলার দিকে পিঠও করো না, দুটো থেকে বেঁচে থাকো। তো ঠিক আছে, এটা তো আমরা জানি। তো এটা হলো খোলা জায়গা। তো যদি আবদ্ধ জায়গা হয়, সেখানে যদি কেউ কিবলার দিকে মুখ বা পিঠ করে বসে, এটা জায়েজ রয়েছে, এটা জায়েজ রয়েছে। তবে একটা কথা, খোলা জায়গায় যদি প্রস্রাব পায়খানা থেকে কিবলার দিকে মুখ করা অথবা পিঠ করে বসা থেকে যদি আপনি বিরত থাকেন, বা থাকতে তো হবে, এটা রাসূলের নির্দেশ। কিন্তু ঘেরা জায়গা আমাদের যেরকম সুরক্ষিত এখন টয়লেট, এই সুরক্ষিত ঘেরা জায়গাতেও যদি কেউ কিবলা থেকে মুখ বা পিঠ না করে যদি প্রস্রাব পায়খানা করে, তাহলে কি হবে জানেন? আল্লাহ রাসূল বলেছেন যে মান লাম ইস্তাকবিল কিবলাতা ওয়া লাম ইস্তাদবিরহা কুতিবা লাহু হাসানাতুন ওয়া মুহিয়া আনহু সাইয়্যাতুন। এই তথ্যটা নতুন, এই তথ্যটা আপনারা আমার জানা মতে আপনারা এটাই প্রথম শুনছেন যে কিবলার দিকে মুখ বা পিঠ করে প্রস্রাব পায়খানা করা যায় না, গুড। কিন্তু ঘেরা জায়গায় করাটা জায়েজ আছে। কিন্তু ঘেরা জায়গাতেও যদি কেউ না করে, খোলা জায়গাতে তো করবেই না, কিন্তু ঘেরা জায়গাতেও যদি কেউ কিবলার দিকে মুখ বা পিঠ না করে যদি প্রস্রাব পায়খানা করে, তো আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটাকে খুব পছন্দ করে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির আমলনামায় একটি নেকি যোগ হয়, একটি পাপ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের জরুরত সারি, আমরা আমাদের খাই দাই, আবার জরুরত সারি, প্রস্রাব পায়খানা করি, কিন্তু কিবলার দিকে যেহেতু আপনি আমি হই না, একটা আদব, এই কাজটুকুর কারণেই কি হচ্ছে, একটা নেকি লাভ হচ্ছে, আরেকটা পাপ আল্লাহ মাফ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তো সুতরাং আমরা আমাদের বাসাবাড়ি তৈরির ক্ষেত্রে পারতপক্ষে আমরা চেষ্টা করি কি, আমাদের বাথরুমগুলো কেবলার দিকে তো মুখ পিঠ না করে যেন বসতে হয়, এটা করি না। এইটা খুবই উত্তম কাজ এবং নেকির কাজ, আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো। এরপরে আপনাদের সামনে আরও যে কথাগুলো আজকে আমি বলতে চাই, সেটা হলো যে এই প্রস্রাব এবং পায়খানার যে আদবগুলো রয়েছে, তো এর ভিতরে একটা কিন্তু বিষয়, সেটা হলো যে সতর্ক থাকা। সতর্ক থাকা কি জিনিস?
সতর্ক থাকার দুটো অর্থ রয়েছে। এক, পর্দা করা। দুই, প্রস্রাব যেন ছিটা ফুটে নিজের শরীরে যেন না লাগে। এই দুটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা জানেন। আমরা তারপরেও আমরা আলোচনা করি। দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন তিনি একটি চামড়ার তৈরি একটি ঢাল, যুদ্ধের ঢাল, যে শত্রু তীর মারলে যেন ওটা সামনে দিয়ে তীর এসে যেন লাগে, নিজের বডি যেন সেভ হয়। তো এই যুদ্ধের ঢালটা তৈরি ছিল চামড়া দিয়ে। তো তিনি ওই ঢালটা নিয়ে এগুলেন, খোলা জায়গা, আমাদের মতো তো আর এরকম বাসা বাড়ি তো, এটা তো মাঠে ময়দানে কোথায় পাওয়া যাবে। তো তিনি কি করলেন, এই ঢালটাকে সামনে রেখে উনি প্রস্রাব করলেন। তো একজন বলল যে দেখো, ইনি মহিলাদের মতো প্রস্রাব, মানে মহিলারা যেরকম সতর্ক হয়ে সচেতনতার সহিত এটা করে, তিনি এরকমভাবে ছেলে মানুষ অথচ মেয়েদের মতো সতর্ক হয়ে করতেছেন। তো এইটাতে মানে একটু এরকম বাঁকা মন্তব্য কেউ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন যে দেখো দেখো যে বানী ইসরাইল যুগ, মানে আমাদের নবীর আগের যে জামান, সে সময় প্রস্রাবকে মানে এত কঠিন একটা বিষয় ছিল, জানেন সেই শরীয়তে, যে যদি প্রস্রাব যদি কাপড়ে লেগে যেত তাহলে ওই কাপড়টা তারা কাঁচি দিয়ে কেটে ফেলত। এটা তাদের শরীয়ত ছিল। হ্যাঁ, এবং এমনকি শরীরের যদি কোনো চামড়ায় যদি দু এক ফোঁটা পড়তো, তো ওইটাকেও তারা ওই চামড়া পর্যন্ত কেটে ফেলত। এটা কিন্তু সহজ বিষয় না, তারা এটাকে কিন্তু খুব জটিলভাবে নিয়েছেন। কিন্তু আলহামদুলিল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য এত কঠিন করা হয় নাই। প্রস্রাব পায়খানা যাই ভরুক, পানি দিলে পাক হয়ে গেল, পবিত্র হয়ে গেল, আলহামদুলিল্লাহ। কাপড়ও পাক, শরীরও পাক, আলহামদুলিল্লাহ। তবে পাক হয়েছে ঠিক আছে, কিন্তু এখান থেকে বেঁচে থাকার যে বিষয়টা, এটা কিন্তু মানে রহিত করা হয় না। এখান থেকে এটা যে একটা পাপ, এবং সতর্ক থাকতে হবে, সতর্ক না থাকাটা যে গুনাহ, শরীরে ছিটাফোঁটা যেন না পড়ে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে তোমরা ঘরের ভিতরে কোনো পাত্রে প্রস্রাব জমা করে রেখো না, কেননা ফেরেশতা সেখানে প্রবেশ করে না। এটা হলো সাধারণ কথা, একটু বুঝে নিই আমরা। শত্রুর ভয় আছে, আপনি বাড়ি থেকে বের হতে পারবেন না। ছোট বাচ্চা প্রস্রাব করে পটে হয়তো করতেই আছে, মা রেখেছে অস্থায়ী ভিত্তিতে, অথবা কোনো অসুস্থ রোগী যার ক্যাথেটার করানো আছে, যে প্লাস্টিকের ব্যাগে প্রস্রাব হতেই থাকে, ক্যাথেটার করানো আছে, এই বিষয়গুলো হলো ভিন্ন। এগুলো হলো মানুষ মানে এটা এটা এমন একটা বিষয় যে মানুষ এখানে অপারগ। এটা কোন ক্ষেত্রে? স্বাভাবিক অবস্থায় প্রস্রাব ঘরে জমা করে রাখা যায় না, কারণ এতে করে ফেরেশতা প্রবেশ করে না। তো এটা কেমন গুরুত্বপূর্ণ, তো এটা কেমন গুরুত্বপূর্ণ এটা বুঝতে হবে। যে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন যে পূর্বের যুগের কি হতো, প্রস্রাব পায়খানা ভরলে ওটা কাপড় কেটে ফেলতে হতো, চামড়া পর্যন্ত কেটে ফেলতে হতো। কিন্তু এখন কাপড়ও কাটতে হচ্ছে না, চামড়াও কাটতে হচ্ছে না। তাহলে কি এখন আর সতর্ক থাকতে হবে না? অবশ্যই সতর্ক থাকতে হবে।
এবং কেমন সতর্ক থাকতে হবে এই বিষয়টা বড় জটিল কঠিন। তো সাহাবীগণ বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু কুন্না নামশি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটছিলাম। ফামারানা বিকবরাইন, তো দুটো কবরের পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম। ফাকামা ওয়া কুন্না, তো নবী দাঁড়িয়ে গেলেন। চলতে চলতে নবী থেমে গেলেন। আগে থেকে কবর দেওয়া আছে, নতুন কবর না, আগে থেকে কবর দেওয়া আছে। তো এই কবরের পাশে দিয়ে তিনি আমরা যাচ্ছিলাম। তো নবী যখন দাঁড়িয়ে গেলেন, ফাকুন্না, আমরাও তার সাথে দাঁড়িয়ে গেলাম। তো দাঁড়িয়ে কেন গেলাম, কিছু বলা নাই কওয়া নাই, দাঁড়িয়ে গেলেন রাসূল। তা আমরা নেতার দিকে তাকাবো না যে রাসূল আপনি সামনে যাচ্ছিলেন, আমরা আপনার সাথে যাচ্ছি, আপনি দাঁড়িয়ে গেলেন, কি ব্যাপার রাসূল দাঁড়ালেন কেন? তো সাহাবীগণ দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রং পরিবর্তন হয়ে গেছে এবং এই জামারে আস্তিন এটা এরকম করে কাঁপছে, মানে দুলছে, মানে হাত কাঁপছে। বিষয়টা বড় ভয়াবহ। আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ মা লাকা, আপনার কি হলো, আপনার কি হয়েছে, আপনার চেহারা এরকম লাল হয়ে গেল, আপনার হাত কাঁপছে, বিষয়টা কি? আল্লাহ রাসূল বললেন যে মা তাসমাউনা মা আসমা, আমি যা শুনি তোমরা তা শোনো না। আমি যা এখন শুনছি তোমরা শুনতে পাচ্ছ না। কি সেটা? যে হাযানি রাজুলানি ইউআযযিবুহুমা ফি কুবুরিহিমা, এখানে দুটো লোক যাদের কবর রয়েছে, এদেরকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে শাদীদান, প্রচন্ডতম শাস্তি দেওয়া হচ্ছে। ফি যামবিন হাইয়িন, তবে বিষয়টা খুব হালকা ছিল, তারা চাইলেই সতর্ক থাকতে পারত। বিষয়টা খুব হালকা ছিল, তারা চাইলেই সতর্ক থাকতে পারত। ছোট একটা বিষয়ে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে কঠিন। জিনিস ছোট, আযাব বড়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন ছোট জিনিস অথচ আযাবটা বড় হচ্ছে? তখন তিনি বললেন যে ফাকানা আহাদুহুমা লা ইস্তানজিহু মিন বাউলিহি, এই দুজনের একজন সে প্রস্রাব করা থেকে সে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করত না। তাহলে দেখেন, প্রস্রাবের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করত না, এই জন্য কবরে কি হচ্ছে? শাস্তি হচ্ছে। তাহলে দেখেন তো, কবরে শাস্তি হচ্ছে, এটা নবী এই জামানাতেও বললেন, তার জামানায়। তো এই তথ্যটা তো, এটা এমন একটি মানে অসতর্কতা জনিত পাপ বা অপরাধ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের যে জামানা, সেখানেও এই জিনিসটা চর্চা ছিল বলে তারা কি করতেন? তাদের শরীয়তে ছিল কবরে আযাব হবে, তাহলে ওটা রাখাই যাবে না, ওটা কেচি দিয়ে কেটে ফেলতে হবে। এইভাবে তারাও পর্যন্ত এটা সতর্ক ছিলেন। আমাদের শরীয়তে সেও সতর্কতা, কবরে আযাব হচ্ছে। তো সুতরাং প্রিয় উপস্থিতি, আমরা সতর্কতা নিয়েই চলি, তারপরেও সর্বোচ্চ সতর্কতা এখানে কাম।
সর্বোচ্চ সতর্কতা এখানে আমাদের কাম। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ ওযু করতেন। আমাদের কিন্তু এই আমলটা নাই, আমারও নাই, আপনারও নাই, কিন্তু এটা সাহাবীদের আমল ছিল। সেটা তারা কি করতেন? ওযু করতেন। ওযু করার পরে পানি নিয়ে ওযু শেষ, ওযু শেষ, ওযুর আর কোনো কাজ নাই, কিন্তু পানি নিয়ে লজ্জাস্থান বরাবর তারা পানি ছিটিয়ে দিতেন। এই আমলটা কিন্তু আমরা কেউ করি না, কিন্তু এটা কিন্তু একটা আমল, এটা সাহাবীগণ করতেন। অতএব এটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে। কেন? এই যে পানি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পানি নাজিল করেছেন, কেন? লিইউতাহহিরাকুম বিহি, পানি এমন একটা জিনিস যার দ্বারা তোমাদেরকে পবিত্র করা হয়। তো যেহেতু মানুষ হিসাবে কি হয়েছে না হয়েছে আমার অসতর্কতা বা আমি জানি না, তারা পানি ছিটা দিতে, এই আমলটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর কবরের যে বড় কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, অথচ কাজ দুটো ছোট, বিরত থাকা যেত। এক, প্রস্রাব থেকে সে বিরত থাকতো না, সতর্ক থাকতো না, মানে গুরুত্ব আরোপ করতো না। দুই, এটা আরেকটা ঝামেলার জিনিস, ওয়ায়ুজিন নাসা বিলিসানিহি, নবী বলেছেন ইউজিন নাসা বিলিসানিহি। আরেকটা লোক কি করতো জানেন? ওর জিহ্বা দিয়ে মানুষকে কষ্ট দিত। ইউজিন নাসা বিলিসানিহি, জিহ্বা দিয়ে মানুষকে কষ্ট দিত। এবং কি করতো? সে গীবত করে বেরোত। ওয়ায়ামশি বিন নামিমা, দেখেন তিনটা কথা। এক, ও মানুষকে জিহ্বা দিয়ে জবান দিয়ে কষ্ট দিত। দুই, গীবত করত। তিন, ইয়ামশি বিন নামিমা, ও একজনের কথা আরেকজনকে লাগায় দিয়ে দ্বন্দ্ব পাকায় বেড়াইত। একজনের কথা আরেকজনকে লাগিয়ে দিয়ে দ্বন্দ্ব পাকিয়ে বেড়াইত। ইয়ামশি মানে চলতো। তো কি করে, কি কাজ করত? কোন পথে চলতো? তো ইয়ামশি বিন নামিমা, একজনের কথা আরেকজনকে লাগায় বেড়াইত। তাহলে দেখেন, এই যে কবরের যে আযাব, আমাদের যাদের মুখকে যারা আমরা লাগাম দিতে পারি না, আমরা যেন মুখকে কন্ট্রোল করতে পারি না, মানে কোনো একটা জিনিস, মন্দ জিনিস, যতক্ষণ পর্যন্ত ওটা কাউকে না বলেছি ততক্ষণ পর্যন্ত আমার ভিতরে শান্তি হবে না। মানে ওই কথাটা বের না হওয়া পর্যন্ত শান্তি নাই, মানে বের হওয়াই লাগবে। তো দেখেন, কবরের আযাবের কথা স্মরণ রাখতে হবে, যে কবরে আযাব হয় এই তিনটা মুখের অপরাধের কারণে। এই মুখ বড় জটিল এবং বেশি কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন যে আদমানুল্লাহুল জান্নাহ, আমি ওই ব্যক্তির ক্ষেত্রে জান্নাতের জামিনদার। দুই চোয়ালের মাঝে যে জিনিস আছে জিহ্বা, এটার যে জামিন নিতে পেরেছে, আর দুই উরুর মাঝে যা রয়েছে এইটার যে জামিন নিতে পেরেছে, যে আল্লাহ রাসূল বলেন যে আমি তার জন্য জান্নাতের জামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তো দুই উরুর বিষয়টা তো আমরা বুঝি, কিন্তু দুই চোয়ালের যে বিষয়টা, এইটা আমরা বুঝি, কিন্তু এখান থেকে দূরে কয়জন? এই যে গত জুমায় আমি আপনাদেরকে বলেছিলাম না, যে সবাইকে যদি প্রশ্ন করেন যে ঝগড়া জিনিসটা কি, খারাপ জিনিস, তো বলেন তো ঝগড়া থেকে দূরে আছে কয়জন? কিন্তু সবাই আমরা বলি যে ঝগড়া করাটা খারাপ জিনিস, কিন্তু সবাই এই ঝগড়ার সাথে যুক্ত। তো বিষয়টা হলো যে মুখের যে বিপদ, জবানের যে বিপদ, এটা কিন্তু আমরা জানি। জানে না এমন কোনো মুসলিম এখানে নেই, কোনো মুসলমান নেই যে জানে না, সবাই জানে। তো এগুলো করে বেড়াই কি ঘুরে আপনি আমি? কিন্তু ভয় করতে হবে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, যে এটা এমন একটা পাপ
যে কবরে শাস্তি হয়। আল্লাহু আকবার। যেখানে কবরের শাস্তির কারণে নবীজি দাঁড়িয়ে গেলেন, তার চেহারার রং পরিবর্তন হয়ে গেল, হাত কাঁপছে। তো এমন একটা ভয়াবহ জিনিস আপনি আমি এটা কেন করবো ভাই? বলেন কেন করব? জেনে রাখবেন, শুধুমাত্র জাতির কল্যাণ যেখানে আছে এই দোষ প্রকাশ করা যাবে। জাতির কল্যাণ বোঝেন, জাতির কল্যাণ রয়েছে, এই দোষ শুধু প্রকাশ করা যায়। এছাড়া মানুষের এই যে গীবত করা, গন্ডগোল পাকিয়ে বেড়ানো আর মানুষকে মুখ দিয়ে কষ্ট দেওয়া, এটা বড় ভয়াবহ জিনিস, বড় ভয়াবহ জিনিস। এখান থেকে আপনি আমি বেঁচে থাকতে কয়জন পারি জানেন? মানুষ, আপনি অফিসে কাজ করেন, দোকানে কাজ করেন, প্রতিষ্ঠানে কাজ করেন, আমরা বিভিন্ন জায়গায় কাজ করি, মানুষের সঙ্গে ওঠা বসা, লেনদেন, চলাফেরা তো করি, তাই না? কিন্তু কিছু কিছু ব্যক্তি রয়েছি, আমরা কিছু কিছু মানুষ রয়েছি যে আমাদের মুখের ভাষা এতটাই রূঢ়, এতটাই কঠিন এবং নোংরা যে আমরা মানুষকে কষ্ট দিই। এমনকি এটা পরিবারেও হয়। পরিবারে অনেক পুরুষের ভাষা খুবই খারাপ, জঘন্যতম ভাষা। ছেলে মেয়ে স্ত্রীকে এমন কথা বলে, ও ভদ্র মানুষ এই কথা বলতে পারে না। আপনি আমি আছি তো এই নোংরা কথা ব্যবহার করে কি হয়? জিতে গেলাম, বড় হলাম, আপনার আমার ভাষার কারণে, সবাই মুখের কারণে মানুষ কষ্ট পায়। তো নবীজি তো ওটাই বললেন যে কি ইউজিন নাসা বিলিসানি, মুখ দিয়ে মানুষকে কষ্ট দেয়, মুখ দিয়ে মানুষকে কষ্ট দেয়। অনেক মহিলা রয়েছে, অনেক মা বোন রয়েছেন, মুখের ভাষা এত খারাপ, এত রূঢ় এবং এত নোংরা এবং এত হিট মেরা কথা, অসহ্য যন্ত্রণা, মানুষকে যন্ত্রণা দেয়। হিট মারা কথা কিন্তু বড় ভয়াবহ জিনিস, এটা কিন্তু কঠিন জিনিস। মানুষকে আঘাত দিয়ে কথা বলা, এটা বড় জটিল এবং ভয়াবহ জিনিস। এখান থেকে আমরা যখন আঘাত পাই তখন বুঝি, কিন্তু আমার দ্বারা কেউ আঘাত পাচ্ছে কিনা এটাও তো বুঝতে হবে না, বিবেচনা করতে হবে না? যারা হাতু সিনানি লাহাল তিয়াম মা যারা বিল লিসান, যারা আরবি জানেন, এটা একটি প্রবাদ বাক্য, হাদিস, কোরআন না, যে অস্ত্রের যে আঘাত, লাঠির আঘাত, অস্ত্রের আঘাত, এটা যদি মানুষকে করা হয়, এই দাগ মুছে যায়, এই দাগ মুছে যায়। কিন্তু কিন্তু লিসান দ্বারা, জবান দ্বারা যে মানুষকে আঘাত করা হয়, এই আঘাত মিটে না, এর দাগটা থেকেই যায়। তো এই দাগটা কোথায় যে পড়েছে, শরীরে না অন্তরে? অন্তরে পড়েছে। কিন্তু এটা এমন একটা বিষয় যে এটা সহজে এই দাগ মুছে। আচ্ছা বলেন তো, মানুষ হিসাবে আপনি আমি সমাজে বেঁচে থাকি, দেখবেন কয়েকটা মানুষ বসে থাকলে আমাদের প্রথম গল্পটা কি বিষয়? আমরাও তো মানুষ, সমাজে তো আমরাও চলি, মনে কিছু নেবেন না।
95% মানুষের গল্পই হলো, মজমাই হলো, মানে 2টা 4টা 5টা লোক যেখানে বসে, নারী হোক আর পুরুষ হোক, যেখানে বসে, সেটা অফিসে হোক, আদালতে হোক, খোলা জায়গায় হোক, যেখানেই বসুক, আমার অভিজ্ঞতায় বলে 95% এই বসাটাই হচ্ছে, দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত 95% বৈঠকের যতক্ষণ ছিল তার 90%ই হলো মানুষের গীবত চলে। আপনারা এখন এটা কিভাবে নেবেন আমি জানি না। মানে আমাদের পরস্পর বসার উদ্দেশ্যই হলো যে কার কি হয়েছে এইটা বলা, মানুষের দোষ চর্চা করা, এটাই আমাদের উদ্দেশ্য, বা এটা আমাদের, এটাই কেন যেন এটা হয়, এটা আমি বুঝি না। এবং মানুষ একবারও ভাবে না যে আমার কি এই কথাগুলো বলার কি অধিকার রয়েছে, আমার কি যোগ্যতা রয়েছে, আমি কেন এটা বলি, আমি কি করতে পেরেছি। যারা কাজ করতে পারে না তারা শুধু গীবত করতে পারে, দেখবেন। যারা কাজ করতে পারে না তারা কি করতে পারে, তাদের একটাই কাজ, গীবত করা। আপনি দেখবেন সমাজে, মসজিদে হোক, স্কুলে হোক, অফিসে হোক, পরিবারে হোক, যারা নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য যারা মনে করে যে আমার কিছু মানে করণীয় রয়েছে, আমার কিছু করণীয় রয়েছে, যারা মনে করে যে আমাদের কিছু করণীয় রয়েছে, তারা দেখবেন কিছু কাজ করে, নিজের ডিউটি ছাড়াও কিছু কাজ করবে। দেখবেন মানুষের উপকারের কাজ করবে, সমাজের কাজ করবে, পরিবারের কাজ করবে, মসজিদ মাদ্রাসার কাজ করবে, স্কুল কলেজের কাজ করবে। কিছু মানুষ দেখবেন যে কাজ করে না, করে। আর কিছু মানুষ দেখবেন ও কাজ করে না, যে কাজ করে তার শুধু সমালোচনা করে। এবং আপনারা মনে কিছু নেবেন না, এই সংখ্যাই হলো বেশি, এই সংখ্যাই বেশি। ওটা আমি হতে পারি, আপনিও হতে পারেন। মানে আমাদের দৃষ্টিভঙ্গিটা কেমন জানেন? আমাদের দৃষ্টিভঙ্গিটা হলো যে এটাকে কি বলে, ঈর্ষাকাতরতা। যারা কাজ করে তাদের একটা সমাজে কিন্তু গ্রহণযোগ্যতাও আছে না? আছে তো। তো দেখা যাচ্ছে যে আমার এক প্রতিবেশী, আমার এক কাজিন, বা কেউ, আমার এক কলিগ প্রতিষ্ঠানের কাজ করে বা সমাজের কাজ করে, কোনো একটা কাজ করার কারণে বেশ মানুষজন তাকে মানে, মানুষজন তাকে মানে সম্মান করে। এইটা দেখে ও আবার মনে করেন যে হিংসাই চলে। তো এখন তার কাজ কি বলেন তো? তো ও যে সম্মান পায় ওটা তো কমাইতে হবে। ওর তখন কাজই কি, প্রতিযোগিতা করতে হয় কাজ দিয়ে, যে তুমি ভালো কাজ করতেছ, আমি আরো ভালো কাজ করে সমাজে আমি আরো ভালো করব, সমাজেও আমার দাম থাকবে, আর আল্লাহর উদ্দেশ্য করবো, আল্লাহ তো আমাকে পরকালে দেবেন, সদকায়ে জারিয়া নাকি। এই নিয়ত না রেখে আমি কি চিন্তা করতেছি, আমি পাল্টা ভালো কাজ না করে ওর কি কি ভুল হয়েছে, সমস্যা হয়েছে, সেইটা ওইটাই আমার কাজ বলা। তো এই লোকগুলো কি ভালো লোক? এই দোষ আপনারও আছে, আমারও আছে, এইখান থেকে দূরে থাকতে হবে। পৃথিবীর কোন মানুষের দোষ নেই যে বাল্বটা সারা ঘর আলোকিত করে, ওর কি পিছনেও কি আলোকিত করে? বলেন, বাল্বটা যেখানে লাগানো থাকে তার পিছনে অন্ধকার থাকে না? থাকে না? থাকে না? এটা স্বাভাবিক থাকবে, এটা আপনি চাইলেও দূর করতে পারবেন। তো মানুষ এমন মন মানসিকতা নষ্ট হয়ে গেছে জানেন, সারা ঘর আলোকিত হয়েছে এইটা চোখে পড়ে না। বালুর কেমন বালু, পিছনে তো অন্ধকার, এই অন্ধকারটা চোখে পড়েছে, অন্ধকারটা চোখে পড়েছে, কিন্তু সারা ঘর যে আলো হয়েছে ওইটা ওর চোখে পড়ে না। এটা কি সমস্যা না বলেন? তো এই লোকগুলো কি সমাজের কীট? মানে আমি এ কারণে বললাম যে আমি ওইটা,
যে এই দোষ থেকে আপনাকে এবং আমাকে দূরে থাকতে হবে। আপনি আমি কেন এরকম বলেন তো? এরকম কেন? চোখে আলোটা কেন পড়লো না? ওই অন্ধকারটা কেন পড়লো? আপনি ভালো কাজ করেন, ভালো কাজ না করে যারা ভালো করে তাদের আপনি অন্ধকারটা দেখলেন তো ওটা বাতিল আছে, ওটা সবার আছে। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য খুব কঠিনভাবে কথা বলেছে। আর এই অপরাধটা কিসের সাথে তুলনা করেছে জানেন? এইবারে বুঝলেন, যারা মানুষের মাঝে গন্ডগোল পাকায় বেড়ায়, মানুষের অযথা গীবত চর্চা করে, মানুষের দোষ খুঁজে বেড়ায়, মানুষকে জবান দিয়ে কষ্ট দেয়, এই কাজগুলো হলো এইরকম যে নিজের প্রস্রাব নিজের গায়ে লাগানো। এখন কি বোঝা গেল কথাটা? নিজের প্রস্রাব নিজের গায়ে লাগানোর মতো এটা অন্যায়। কারণ প্রস্রাব যেরকম গায়ে ভরলে যে শাস্তি, যারা এই কাজগুলো করে বেড়ায় কবরে একই শাস্তি। অতএব নারী এবং পুরুষ সকলেই আমরা কি করব? প্রস্রাব থেকে বিরত থাকব। মানে সতর্ক, প্রস্রাব করা থেকে বিতর্ক থাকবো না, প্রস্রাব তো করতে হবে। প্রস্রাব করার যে অসতর্কতা, এইটা সতর্ক হতে হবে যেন আমার শরীরে না ভরে, যেন আমার শরীরে বললেও যেন আমি দ্রুত ধুয়ে নিই, নিজেকে পরিষ্কার করে নিই। আর কি থেকে? জবানের যে মানুষকে কষ্ট দেওয়া, গীবত করা, এখান থেকে বিরত থাকি। কারণ এটা হলো এইরকম জঘন্য পাপ যার কারণে কবরে শাস্তি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সতর্কতার সহিত প্রস্রাব এবং পায়খানা করার তৌফিক দান করুন। এখান থেকে ইস্তিনজাহ, যেটা মানে পাক পবিত্র থাকার যে গুরুত্ব, এটা আমরা থাকি। এবং অন্যের যে দুশ্চর্চা, মুখ দিয়ে মানুষকে কষ্ট দেওয়া, এই কষ্ট দেওয়া থেকে যে আমাদের যে স্বভাব, খারাপ স্বভাব, এখান থেকে আমরা বিরত থাকি। আল্লাহ